প্রিয় ভাইরা মা বোনেরা, এই বছরের আজকে শবে কদরের শেষ রাত অর্থাৎ 29শে শবে কদর শুরু হয়ে গিয়েছে। আগামী এক বছরের পূর্বে আপনি আর এই শবে কদর পাবেন না। তাই আজকের এই শবে কদরের শেষ রাত্রিতে শুধুমাত্র 5টি আমল একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন, তাহলে আপনার কপালটি খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনার আমল নামায় ফেরেশতারা নেকি শুধু লিখতেই থাকবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আজকের এই রাত্রিতে আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই শবে কদরের শেষ রাত্রিতে একটু কষ্ট করে যদি আল্লাহর নবীর শেখানো এই 5টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেই রাতের আমল, যেই রাতের ইবাদত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, এবং হাজার মাস ইবাদত করলে আমল করলে যে সওয়াব পাওয়া যায়, শুধুমাত্র এই শবে কদরের একটি রাত্রে আমল করলে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব আপনার আমল নামায় উঠে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু বছরের একেবারে শেষ দিন, রমজানের শেষ প্রান্তে এসে আজকের এই শবে কদরের রাত্রিতে আপনি এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। কারণ প্রিয় ভাইরা মা বোনেরা, পুরা রমজানের মূল আকর্ষণই হচ্ছে কিন্তু এই শবে কদরকে ঘিরে। শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ রাত। এজন্য আজকের এই শেষ রাত আপনি মিস করবেন না, হেলায় ফেলায় কাটাবেন না। একটু কষ্ট করে আসুন না, আমরা এই 5টি ছোট্ট আমলটি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে। যেহেতু আজকে আপনার ভাগ্য লেখা হবে, তাকদীর লেখা হবে, আপনি আগামী একটি বছর কি খাবেন, কোথায় যাবেন, আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, সুস্থ থাকবেন নাকি অসুস্থ থাকবেন, আপনি বিপদে পড়বেন নাকি না পড়বেন, আগামী এক বছর আপনার সাথে কি কি ঘটতে যাচ্ছে, আজকে কিন্তু ফেরেশতারা আপনার ভাগ্যে সেটা লিখে দিবেন। এজন্য আজকে যদি আপনি এই 5টি আমল করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, তাহলে আপনার আগামী একটা বছর অবশ্যই ভালো যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মহিলা মা বোনেরা, চলুন তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সেই 5টি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আমলগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় মহিলা মা বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন সেটা হলো, আপনি এশারের নামাজ পড়বেন, এরপরে তারাবি শেষ করে আপনি কমপক্ষে শবে কদরের উদ্দেশ্য করে কমপক্ষে 4 রাকাত হলেও আপনি নফল নামাজ আদায় করবেন। আপনি সেক্ষেত্রে নিয়তটা এভাবে করবেন মনে মনে, যে আমি কিবলামুখী হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত লাইলাতুল কদরের কিংবা শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এরপরে আপনি স্বাভাবিক যেভাবে নফল নামাজ আদায় করেন, 2 রাকাতে আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে 2টা সূরা মিলাবেন। আপনি একাধিক সূরা মিলেও পড়তে পারেন, অথবা যে কোনো একটি সূরা মিলেও আপনি পড়তে পারেন। এইভাবে করে প্রিয় মহিলা মা বোনেরা, আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আশা করি কমপক্ষে আপনি আজকের এই যেহেতু রমজানের শবে কদরের শেষ রাত, সম্ভাব্য শেষ রাত হতে চলেছে, এজন্য আপনি কমপক্ষে 4 রাকাত নামাজ 1 নম্বরে আপনি পড়বেন। এরপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, কোরআনুল কারীম থেকে আপনি কমপক্ষে 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা, আপনি কমপক্ষে 1টি পৃষ্ঠা হলেও আজকের এই শবে কদরের শেষ রাত্রিতে আপনি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। যদি
আপনার পড়াটা শবে কদরের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী 1000 মাস পর্যন্ত আপনার আমল নামায় অনবরত ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা কোরআন পাঠের সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনি 2 নম্বরে অবশ্যই কোরআনুল কারীম পাঠ করবেন। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আজকের এই শবে কদরের শেষ রাত্রিতে কমপক্ষে আপনি 10 টাকা হলেও দান করবেন। আজকে আপনি যদি দান না করতে পারেন তাহলে আপনি 10 টাকা আলাদা একটি জায়গায় রেখে দিবেন, পরের দিন আপনি গরিব মিসকিনদেরকে দান করে দিবেন। কিন্তু আমি বলবো কমপক্ষে আপনি 10 টাকা, বেশি পারলে তো ভালো, কিন্তু কমপক্ষে 10 টাকা আপনি দান করবেন, তাহলে 1000 মাস পর্যন্ত আপনার আমল নামায় অনবরত কিন্তু 10 টাকার নেকি উঠতেই থাকবে। এজন্য 3 নম্বরে আপনি অবশ্যই আজকের এই রাত্রিতে দান করবেন। 4 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আজকের এই শবে কদরের রাত্রিতে আপনি 100 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ আপনি পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আপনি পাঠ করবেন। অবশ্যই আপনি দুরুদের আমলটা করবেন। এরপরে 100 বার ইস্তিগফার, আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যাতে আজকের এই শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আপনাকে নিষ্পাপ করে দেয়। এজন্য দুরূদ শরীফের সাথে আপনি 100 বার ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আপনি পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা যে আমলটি করবেন 5 নম্বরে, সেটা হলো আল্লাহর নবীর শেখানো শবে কদরের স্পেশাল যে দোয়া। আল্লাহর নবী তার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন, ও আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর বা শবে কদর পেয়ে যাও তাহলে অবশ্যই শবে কদরের রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আপনারা পাঠ করবেন সর্বশেষ। এরপরে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, আপনার মনের আশা যাতে আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আপনার সমস্ত গুনাহগুলো যাতে করে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শবে কদরের রাত্রিতে ছোট্ট এই 5টি আমল করার তৌফিক দান করুন। আমিন।